5 অগাস্টের যে জনগণ, এটা তার যে সকল রোষ যে গণভবনের দিকে ধাবিত হয়েছে, এটা খুব সঙ্গতই ছিল। কারণ এভাবেই শেখ হাসিনা দেশ শাসন করেছেন। কিন্তু শেখ হাসিনার দেশে থাকার কিংবা গণভবনে অবস্থান করার, তাকে নিরাপদে সরিয়ে নেয়ার ছাড়া কোনো গতি ছিল না। কারণ জনগণের ক্ষোভ এতটাই ছিল। আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলতে পারি, এটা আরেকটা বড় ঘটনা হবে যে 21 শতকের ইতিহাসে আমরা আমাদের দেশের একজন ভয়ঙ্কর ফ্যাসিস্ট গণহত্যাকারীকে আন্তর্জাতিক আদালতে তুলতে পেরেছি। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রায় 2 শতাধিক মামলা হয়েছে এবং এর মধ্যে 179টি মামলা হত্যা মামলা। এই 2 শতাধিক মামলা নিষ্পত্তি করে শেখ হাসিনার বিচার নিশ্চিত করে নির্বাচন করা সম্ভব? একটা হত্যা মামলা রায় দেওয়া তো যথেষ্ট, তাকে তার বিরুদ্ধে শাস্তি দেওয়ার জন্য। প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি জুলাই চার্টার করবেন। তা আমরা আমাদের দিক থেকে বলবো যে জুলাই চার্টারে একটা অংশ অবশ্যই বিচার কেন্দ্রিক থাকতে হবে। এই রমজানে কোনো প্রকার ফি ছাড়াই আপনার প্রিয়জনকে টাকা পাঠান সোনালী পের মাধ্যমে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। মব করে একটি দেশের প্রধানমন্ত্রীকে তো সেখানে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, তাকে তো নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। না, এখানে আমি বলবো যে এটাকে মব বলা যাবে না। 5 অগাস্টের যে জনগণ, এটা তার যে সকল রোষ যে গণভবনের দিকে ধাবিত হয়েছে, এটা খুব সঙ্গতই ছিল। কারণ এভাবেই শেখ হাসিনা দেশ শাসন করেছেন এবং এরশাদ শেখ হাসিনার কাছে এই ক্ষেত্রে শিশু, যে কারণে এরশাদ পতন ঘটলো, এরশাদ দেশে থাকতে পেরেছেন। কিন্তু শেখ হাসিনার দেশে থাকার কিংবা গণভবনে অবস্থান করার, তাকে নিরাপদে সরিয়ে নেয়ার ছাড়া কোনো গতি ছিল না। কারণ জনগণের ক্ষোভ এতটাই ছিল। ঠিক আছে, আপনি শ্রীলঙ্কাতেও দেখেছেন যে প্রেসিডেন্টকে পালিয়ে যেতে হয়েছিল। তো সেই কারণে আমরা বলছি যে এটা একটা বড় ঘটনা, অনেক বড় ঘটনা। কিন্তু এরপরে এখন যদি আমরা তাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলতে পারি, এটা আরেকটা বড় ঘটনা হবে যে 21 শতকের ইতিহাসে আমরা আমাদের দেশের একজন ভয়ঙ্কর ফ্যাসিস্ট গণহত্যাকারীকে আন্তর্জাতিক আদালতে তুলতে পেরেছি। জনাব তুষার, যে সময়সীমা রাজনৈতিক দলগুলো বারবার তাগাদা দিচ্ছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার একটা বড় চাপ রয়েছে এই অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের উপরে। এবং আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রায় 2 শতাধিক মামলা হয়েছে এবং এর মধ্যে 179টি মামলা হত্যা মামলা। তো আপনি কি মনে করেন যে ডিসেম্বরের মধ্যে এই 2 শতাধিক মামলা নিষ্পত্তি করে শেখ হাসিনার বিচার নিশ্চিত করে নির্বাচন করা সম্ভব? প্রথম কথা হচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে অন্তত একটা হত্যা মামলার আপনি রায় তো দিতে পারবেন। একটা হত্যা মামলার রায় দেওয়া তো যথেষ্ট, তাকে তার বিরুদ্ধে শাস্তি দেওয়ার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা তো বলছি যে এই কারণে আমরা বলছি আপনি আন্তর্জাতিক অপরাধ আদালতে তোলেন তাকে, তাহলে আর বাংলাদেশে নির্বাচন হচ্ছে কি হয় নাই বা কবে হবে এগুলো তখন আর ইস্যু হবে না। তৃতীয় ব্যাপার হচ্ছে, যেহেতু জুলাই চার্টার হবে, প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি জুলাই চার্টার করবেন। তা আমরা আমাদের দিক থেকে বলবো যে জুলাই চার্টারে একটা অংশ অবশ্যই বিচার কেন্দ্রিক থাকতে হবে। অর্থাৎ যে বিচার, যেহেতু এই যে 179টা মামলা কিংবা পুরো দলের বিরুদ্ধে মামলা আছে অনেকগুলো, পরবর্তী নির্বাচিত সরকার যেন কোনোভাবেই এই বিচারের বাইরে না যেতে পারে এবং জুলাই চার্টারে তাকে সাইন করতে হবে এবং এটা বাইন্ডিং হবে যে তাকে যে সরকারি ক্ষমতায় আসুক, বিএনপি আসুক বা অন্য কেউ আসুক, আমরা যারাই যাক, তারা এই বিচার কার্যক্রম চালিয়ে নিতে বাধ্য থাকবে। কোনো উচিলাতে কোনো রাজনৈতিক নেগোসিয়েশন কিংবা অন্য কোনো পরাশক্তির সাথে ডিলিংস এর অংশ হিসেবে এই বিচার কার্যক্রম থেকে সরে আসা যাবে না। যদি সরে তারা আসে, তাহলে জনগণ আন্দোলন করতে বাধ্য থাকবে।